হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি ডক্টর গণেশ চন্দ্র সৌরভ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি, ইউজুয়ালি ডায়াবেটিক ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। সো বন্ধুরা, ডায়াবেটিস যদি প্রেগনেন্সিতে থাকে তাহলে কি কি হতে পারে, কি চিকিৎসা, কাদের হওয়ার সম্ভাবনা বেশি, এ ব্যাপারে কথা বলবো। আপনাদের যাদের ডায়াবেটিস প্রেগনেন্সিতে ধরা পড়ে তাদের মনে রাখতে হবে কোন সময় ডায়াবেটিসটা ধরা পড়ে। যদি প্রথম চেক আপে আপনার ডায়াবেটিস ধরা পড়ে এবং আপনি যদি হাই রিস্ক পেশেন্ট হন, তাহলে অবশ্যই আপনাকে সেটা মাথায় রাখতে হবে যে এই ডায়াবেটিসটা কিন্তু আপনার আগের থেকেই ছিল, কিন্তু আপনি জানেন না, আপনি কখনো চেক আপ করেন নাই, বা আপনার কাছে কখনো মনে হয় না যে ডায়াবেটিসের কোনো লক্ষণ আছে কিনা। কিন্তু যদি দেখা যায় রুটিন চেক আপে 24 থেকে 28 সপ্তাহ সময় আপনার ব্লাড গ্লুকোজ টেস্ট করার পরে আপনার আগে থেকে কোনো ঝুঁকি ছিল না, আপনার ডায়াবেটিসের যে মাত্রাটা আছে সেই মাত্রায় আছে, তখন আপনাকে ডায়াবেটিস বলা হলো। তাহলে প্রেগনেন্সিতে যদি গ্লুকোজের যে মাত্রা তার চেয়ে যদি বেশি থাকে সেটাকে ডায়াবেটিস মেলাইটাস বলে। এখন কত বেশি থাকলে, সেটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া আছে। যদি দেখা যায় যে আমরা নর্মাল যে ক্রাইটেরিয়া ডায়াবেটিস মেলাইটাস ধরি, সেই ক্রাইটেরিয়া যদি ফিট করে, তাহলে সে যে কোনো সময়ই ব্লাড সুগার প্রেগনেন্সিতে করানো হোক না কেন, সেটা ডায়াবেটিস মেলাইটাস, নির্দ্বিধায় অন্য কোনো টেস্টের প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে ফাস্টিং ব্লাড সুগার 7 বা তার বেশি মিলিমোল পার লিটার এবং টুয়ার্ডস আপনার পোস্ট গ্লুকোজ যদি 11.1 বা মিলিমিটার বা তার বেশি হয়ে থাকে। এখন প্রেগনেন্সিতে যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি, সেটাও গ্লুকোজ টলারেন্স টেস্ট, অর্থাৎ আমার 1 ঘন্টা পরে ব্লাড সুগারটা কত হবে, 2 ঘন্টা পরে কত হবে, খালি পেটে কত হবে। ফাস্টিং ব্লাড সুগার খালি পেটে হচ্ছে মোর দ্যান অর ইকুয়াল 5.1 মিলিমোল পার লিটার, এবং 1 ঘন্টা পরে হচ্ছে 10 মোর দ্যান 10 মিলিমোল পার লিটার। 3 নম্বর হচ্ছে যদি 2 ঘন্টা পরে হচ্ছে মোর দ্যান 8.4 মিলিমোল পার লিটার হয়। তাহলে এই ক্রাইটেরিয়া যদি হয় তাহলে অবশ্যই আমি জিডিএম হিসেবে লেবেল করব। এখন আপনাদের যাদের আগের থেকে ডায়াবেটিস আছে তারা কি করবেন? যাদের আগের থেকে ডায়াবেটিস আছে তারা আগের থেকে প্রিপেয়ার্ড হবেন যে আমি একটা কনসেপশন, আমি একটা প্রেগনেন্ট হতে চাই, আমি একটা বাচ্চা নিতে চাই। আগের থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে, কমপক্ষে 3 মাস আগের থেকে। এ ব্যাপারে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। এখন প্রেগনেন্সিতে এই যে জিডিএম হয়, হওয়ার কাদের ঝুঁকি বেশি, কাদের হওয়ার সম্ভাবনা বেশি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখে নেন, আমি যে কথাগুলি বলবো এগুলি আপনাদের ভিতরে কার কয়টা আছে। যেমন হচ্ছে বয়স, একটা মায়ের বয়স যদি 35-এর বেশি যদি হয় তাহলে তার ঝুঁকিতে থাকবে। একটা বাবার বয়স স্টাডিতে দেখা গেছে যদি 55-এর বেশি হয় তাহলেই কিন্তু বাচ্চার যে ডায়াবেটিস হওয়ার বা তার স্ত্রী ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। যদি এই মায়ের আগের বাচ্চা বড় হয়ে থাকে, ওজন বেশি হয়ে থাকে, ইউজুয়ালি 4 কেজি, 3 কেজি, 4 কেজির উপরে বাচ্চা হয়ে থাকে, যদি এই মায়ের ফ্যামিলি হিস্ট্রি থাকে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভসে যদি এই ডায়াবেটিস মেলাইটাস থেকে থাকে, যেমন তার বাবা মা ভাই বোনের আছে কিনা, যদি দেখা গেল এই মায়ের আগের একটা ব্যাড অবস্ট্রাকটিভ হিস্ট্রি আছে, অর্থাৎ তার আগের যে ডেলিভারিটা হয়েছে সেটা ভালো না, অথবা তার বাচ্চাটা মারা গেছে, অথবা বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে, তাহলে আমাদের দেখতে হবে যে এই রিস্ক ফ্যাক্টর কার কত, সে মোটা কিনা অর্থাৎ ওবেস কিনা। তাহলে এতগুলি রিস্ক ফ্যাক্টর যার থাকবে, এর মধ্যে একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, তাহলে তার কিন্তু এই জিডিএম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে প্রেগনেন্সিতে যদি ডায়াবেটিস ধরা পড়ে সেই ক্ষেত্রে এখন চিকিৎসা কি নেবেন? প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়লে অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে। কি চিকিৎসা? একটা হচ্ছে ডায়েটারি অ্যাডভাইস নিতে হবে, আর হচ্ছে ড্রাগস ইউজুয়ালি ওরাল যে ড্রাগ আছে এগুলি নিয়ে বিভিন্ন কথা আছে। অনেকে বলে দেয়া যাবে মেটফরমিন বা গ্লাইবোরাইড, অনেকে বলে দেয়া যাবে না, কিন্তু বেস্ট অপশন হচ্ছে ইনসুলিন। ইনসুলিন হচ্ছে ড্রাগ অফ চয়েস। যদি লাগে ইনসুলিন নেবেন, আর যদি ডায়েটারি অ্যাডভাইসে আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকে তাহলে অবশ্যই কোনো সমস্যা নাই, ডায়েটারি অ্যাডভাইসে চলবে। এখন ফলো আপ কী করবেন? আপনার প্রেগনেন্সিতে যখন আপনার ডায়াবেটিস ধরা পড়লো, আপনি অবশ্যই গাইনোকোলজিস্ট এবং হচ্ছে মেডিসিন বা এন্ডোক্রাইনোলজিস্ট পরামর্শ নিয়ে আপনাকে
ডেলিভারি কমপ্লিট করতে হবে এবং আফটার ডেলিভারি 6 সপ্তাহের সময় আপনি আবার গ্লুকোজ টলারেন্স টেস্ট করবেন। করার পরে দেখবেন যে এটা নর্মাল অবস্থায় আসছে কিনা। যদি আসে আপনাকে এরপরে লাইফস্টাইল মেনটেন করে বাকি সময় চলতে হবে এবং প্রতি বছরই রুটিন করে আপনাকে ডায়াবেটিসের টেস্ট করতে হবে এবং মনে রাখতে হবে যে পরবর্তী প্রেগন্যান্সিতে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেই জন্য বন্ধুরা আপনারা আগের থেকেই সতর্কতা অবলম্বন করবেন, আগের থেকেই টেস্ট করিয়ে দেখবেন আপনার ডায়াবেটিস আছে কিনা, তারপরে আপনি প্রেগন্যান্সিতে যাবেন। সো বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।